তুমি তো কিছু একটু জলও তো খাইলে না। আমি চেষ্টা করব, আই ক্যান ট্রাই মাই বেস্ট। ময়লা গাড়ি ফাড়ি ঘুরে লাগবে না কেন? থুসি থুসি ওটা দা কাটি বসি বটি কি এলো ইঁদুর ঢুকেছে না? লেটাস টাটা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে গিয়ে মহাব্যঞ্জন দ্বাদশী ব্রত। তো গতকালও একাদশী ছিল, কিন্তু গতকালকের একাদশীটা আমরা এবার নেই, আজকের একাদশীতে আসি। কেবলমাত্র ঠাকুরকে ভোগ দিলাম আর কি, ফল প্রসাদ দিলাম, দিয়ে পুজোটা কমপ্লিট করলাম। আর আমি একটু আগেই স্নান করেছি আর কি। স্নান করে এখন পর্যন্ত কোনো কিছু মানে গ্রহণ করিনি। আর তোমাদের দাদাভাই একাদশী আছে, তো ও স্কুলে চলে গেছে সেই সকালবেলা। আর মেয়ে তো আজকে আমার বোনের বাড়িতে খাই, ওর ওখান থেকে খেয়ে দিয়ে চলে গেছে, ঠিক আছে। তো এই যে তোমার একাদশীতে মানে নেওয়ার জন্য আর কি এনেছে কলা, আর ওখানে আছে ওটা হচ্ছে গিয়ে পানি ফল অর্থাৎ জল ফল যেটাকে বলে। তো এই এই ফলই আছে আজকে। আর ভাবছি যে সাবুদানা আজকে আর আনবো না, তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত, ঠিক আছে। তো ঠাকুরকে কেবল প্রসাদ দিলাম, একটু বাদে আমিও প্রসাদ গ্রহণ করব, ঠাকুরের প্রসাদই নেব, তারপরে গিয়ে আর কি কলা টলা নিয়ে। যাই হোক, আজকের মতো মোটামুটি এখন থির ঠান্ডা হয়ে বসে শুয়ে বা অন্যান্য যেসব টুকটাক কাজ আছে করব আর কি, হালকা পাতলা যা আছে। সকালবেলা সমস্ত কাজবাজ টুকিটাকি সব কমপ্লিট করেছি। তো চলো সবাই সাথেই থেকো সারাদিন। আজকে একাদশীর দিন কি কি মানে করি বা না করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে হচ্ছে গিয়ে একাদশীর দিন। আজকের একাদশীটা ছিল উৎপন্না একাদশী আর কি, উৎপন্না দ্বাদশী ব্রত। যাই হোক, তো একাদশীতে আজকে শুধু কলা আর ছিল পানি ফল। তো এটাই ছিল আজকের একাদশীর খাবার আর কি। তো ভয়েস দিতে বসেছি, এত পরিমাণ ঠান্ডা লেগেছে বন্ধুরা, কি বলবো, কথাই বলতে পারছি না। তারপরও ভাবলাম যে কাজটা আগে কমপ্লিট করি, ঠিক আছে। একাদশী থেকে কাজ করতে গেলেও কিন্তু প্রচণ্ড কষ্ট হয়। আর দেখো, একাদশীর দিনেই পড়েছে এতগুলো কাজ। তো ধান আমাদের এবার তো লাগানো হয়নি, ভাগে দেয়া ছিল। তো ভাগের জমি থেকে প্রথম অবস্থায় দিতে যাচ্ছিল না ধান। তো তোমাদের দাদাভাই বললো যে না, ধান না দিলে আমার হবে না, যেহেতু আমার গরু বাছুর আছে, তাদেরকে আমি কি খাওয়াবো। আসলে প্রথমে কথা বলেছিল যে আমাকে মাঠ থেকে ভাগ করে দিতে হবে, তাহলে তুমি নিলে নাও জমি। তো সেইভাবে কথা হয়েছিল, কিন্তু এখন বিচলির দাম এত পরিমাণে বেশি যে সেই কারণে গৃহস্থ আর কি বলছে যে ধান আমি বাড়ি থেকে ধান দিয়ে দেবো, কিন্তু আমরা সেইভাবে আর নিব না, ঠিক আছে। আর আমাদের যে জমিটা, এখানে জল লাগে না। তারপরে এবার তো সারা বছর এত পরিমাণ বৃষ্টি হলো, একটু তেলও খরচ হয়নি ওই জমির পিছনে। তো সেই জন্য অনেক বলা করার পরে ফাইনালি ধানগুলো দিল। আর একাদশী থেকে
সারাদিন মোটামুটি ভালোই যায়, কিন্তু সন্ধ্যার দিকে না শরীরটা একদম ছেড়ে দেয়, তখন সবারই অনেকটা মানে অসুবিধা হয় বা কষ্ট হয়, ঠিক আছে। তো আমি ধানগুলো পালা দিলাম, দিয়ে আমি আর তোমাদের দাদাভাই দুজনা দিয়ে ঢেকে ঢুকে রাখলাম, না হলে আবার মুরগি কবুতর এগুলোতে একদম অত্যাচার করবে। তারপর বাড়ির উপর সারাদিন এত পরিমাণ ধকল গেছে, একসঙ্গের বাড়িতে যা হয় মানে কি বলবো, একসাথে অনেক গৃহস্থ যেখানে থাকে সে বাড়িতে না বাস করা খুব কঠিন। ধুলাবালি খেতে খেতে জীবনটা প্রায় শেষই হয়ে যায়। আর এই ধুলাবালির জন্য না আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে, তারপরেও মানে হাঁচি দিতে দিতে সারাদিন আমি শেষ হয়ে যাই ধুলাবালিতে, মানে নাক মুখ বন্ধ হয়ে আসে, এরকম নিঃশ্বাসটা আটকে থাকে এরকম মনে হয়। কিন্তু কি করার বলো, যারা এই কাজগুলো করে তাদের তো আর কোনো মানবিকতা নেই যে না আমার ঘরের সামনে আমি এটা নিয়ে যাই, আর একজনের ঘরের সামনে কেন করব, নিজের ঘরের সামনে জায়গা থাকতে। এটাই সেই লোকগুলো বোঝে না বা বোঝাতে পারে না, যখন বলতে যায় তখন মানে নানান রকম বাজে কথা শুনতে হয়। তো সেই জন্য বলা বাদই দিয়ে দিছি যে যার যা ইচ্ছা করতে লাগুক, যদি ভগবান ফিরে তাকায় তাহলে একদিন হয়তো নিজের মতো কিছু করতে পারবো, বা তখন নিজের কিছু একটা হবে যে যেখানে কারো কথা শুনতে হবে না। বা সন্ধ্যা লাগেনি এখনো, আর মেয়ে সেই দুপুরবেলা ভাত খেয়েছে, সকালবেলা ওর মাসি ডিম রান্না করে দিয়েছিল। তো এখন হচ্ছে গিয়ে নুডলস বানাচ্ছি। আসলে ছোট মানুষ, সকাল থেকে রাত অবধি না খেয়ে থাকতে তো ওরও কষ্ট হয়, তাই না? তাই জন্য সিম্পল নুডলস করে দিচ্ছি আজকে। দুটো ডিম অলরেডি ওর খাওয়া হয়ে গেছে সকাল দিয়ে দুপুর দিয়ে, সেই কারণে নুডলস আর ডিম দিচ্ছি না, শুধু মশলা দিয়ে নুডলস লবণ দিয়ে জল দিয়ে সিদ্ধ। মেয়েটাও খাওয়ার জন্য খুব করছে, বায়না ধরছে যে আমাকে কিছু খেতে দাও। আসলে বাড়িতে সেভাবে এখন মাসের শেষ, সেভাবে তেমন কোনো খাবার নেই, এক আছে মুড়ি আর এই ওর এই নুডলস নাস্তা, ঠিক আছে। তো যাই হোক, মাসের শেষ, যাদের যেরকম আয় সেরকমই তো ব্যয় থাকবে, আর সেইভাবেই তো আমাদেরকে চলতে হবে। আবার মাসের সামনের মাস আসবে, বেতন হবে, তারপরে হচ্ছে গিয়ে আবার বাজার সদাই সব তোলা হবে, ঠিক আছে। তো একটু বাদেই সন্ধ্যা লেগে যাবে, আমি যাবো আবার একটু পাড়ার দিকে, এক কাকিমাদের ওখানে ইয়ে আনতে, দুধ আনতে, দেখি পাই কিনা। তো দেখো বন্ধুরা, আজকে একাদশীর দিন রাত্রেবেলা এই যে সাবু রান্না করেছি, তো এটাই হচ্ছে আজকে রাত্রের আহার। লোটাসের পাপা হচ্ছে গিয়ে সাবু রান্না করা বা মানে এইসব আর কি খায় না, ও খাবে না বললো। তো তো বন্ধুরা যাই হোক, মোটামুটি আজকে সারাদিনটা গেল। সন্ধ্যার দিকে না খুবই মাথায় যন্ত্রণা করছিল, একদম দাঁড়াতে পারছিলাম না। তারপরে পাশের বাড়ি থেকে এক কাকিমাদের ওখান থেকে, ওই যে বললাম না একটু পাড়ার দিকে যাব, তো দুধ পেয়েছি, সেই দুধ নিয়ে এসে সাবু রান্না করলাম। রান্না করে এখন এই যে বসে বসে আর কি ওটাই খাচ্ছিলাম। আর আমার মেয়ে দেখো একটা জামা কাপড় পরেনি, শীতের মধ্যে না ওর এরকম হয়, ওর যখন গরম লাগে তখন আবার শীতের পোশাক খোঁজে পরার জন্য, আর এখন ওইভাবে আছে আর আমার চাদর খুঁজে বেড়াচ্ছে। ওর সোয়েটারগুলোতে এখন আর ওর হবে না, ও এখন বলছে তোমার চাদর কোথায়, আমি চাদর পরবো। তো দেখো যেহেতু গ্রামে বাড়ি, তারপরে চারপাশে ধুলাবালি, তো সবসময় সব কিছু তো বাইরে বের করে রাখা যায় না, সবই ভিতরে রাখি। যেটা নিতান্ত আমার প্রত্যেক দিন আমি ব্যবহার করি সেটাই শুধু আমার বাইরে থাকে, তাছাড়া সমস্ত জিনিসই আমার ভিতরে থাকে, মানে শোকেসের ভিতরে বলো বাক্সের ভেতরে বলো এরকম থাকে, যখন দরকার লাগে তখনই শুধু বের করি, ঠিক আছে। তো চলো মেয়েটাকে তারপরে দিলাম, বললাম যে এখানে আছে, হ্যাঁ। তারপর মেয়েটা চাদর নিয়ে চলে গেল বাইরের দিকে, আর এখন বসে বসে আমি এটা খাচ্ছি আর ভাবছি যে আজকে সকাল সকাল শুয়ে পড়বো, না হলে মাথায় যন্ত্রণাটা বাড়বে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকে মোটামুটি তোমাদের সঙ্গে যেটুকু পারলাম শেয়ার করলাম, সারাদিন কি কি করলাম না করলাম। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, ভালো থেকো সবাই।